সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির 4 নম্বর অনুসারে 4 নম্বর অঙ্কগুলো সমাধান করব। 10 ভিত্তিক সংখ্যার বাইনারি রূপান্তর করে এগুলো যোগ করো। প্রথম হচ্ছে 6 প্লাস 19, 6 প্লাস হচ্ছে 19। তাহলে প্রথম আগে 6-এর কাজ করব। 6-এর কাজ করতে গেলে প্রথমে 6কে কত দ্বারা ভাগ করছে, প্রথমে 2 দ্বারা ভাগ করব। 6/2, 6কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 3, ভাগশেষ কিছুই থাকে না, আর ভাগশেষ হচ্ছে 0। আবার 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 1, ভাগশেষও থাকে কি 1। আবার 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ থাকবে কি 1। তাহলে যে 6-এর যদি আমরা বাইনারি সংখ্যা প্রকাশ করি তো উপর থেকে নিচে যাব, তাহলে 6-এর বাইনারি হলো, আমরা এখানে লিখতে পারি 6-এর বাইনারি, 6-এর বাইনারি সংখ্যাটা 110। আমরা লিখতে পারি বাইনারি সংখ্যা হচ্ছে 110। ঠিক আছে, এবার যাব হচ্ছে 19 অর্থাৎ 19। তো 19কে আগে দেখবো কত কত দ্বারা ভাগ যায়। এখন লিখবো আবার 19কে প্রথমে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা। 9 দুগুণে 18, ভাগফল হচ্ছে 9, কিন্তু ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 9কে ভাগ করবো 2 দ্বারা, ভাগফল হবে 4, ভাগশেষ থাকবে হচ্ছে 1। এবার 4কে ভাগ করবো 2 দ্বারা, ভাগফল হয়ে যাবে 2, ভাগশেষ থাকবে হচ্ছে 0। আবার 2কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, হয়ে যাবে হচ্ছে 1, আর ভাগশেষ হয়ে যাবে হচ্ছে 0। এবার 1কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, তাহলে হচ্ছে 1/2, ভাগফল হয়ে যাবে হচ্ছে 0, ভাগশেষ থাকবে হচ্ছে 1। তাহলে এখানে লিখতে পারি 19 এর বাইনারি 10011, 10011। ঠিক আছে, এবার দুটি সংখ্যার যোগ করতে বলছে, না বলছে এবার সংখ্যাগুলো যে রূপান্তর করে সংখ্যাগুলো যোগ করো, তেমন যোগফল করব। তো এখানে নিচে লিখতে পারি যোগফল। ঠিক আছে, যোগফল করব। প্রথম হচ্ছে 6-এর বাইনারিটা লিখবো। 6-এর বাইনারি হচ্ছে 110, আর 19-এর বাইনারি হচ্ছে 10011। ঠিক আছে, আমরা এবার যোগ করব। তো বাইনারি যোগ করার নিয়ম হচ্ছে 0 সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 1 একে মিলে যাবে 0, হাতে আছে 1, 1 একে মিলে যাবে 0। ঠিক আছে, হাতে আছে 1 আর এখানে আছে 1, তাহলে নির্ণয় যোগফলটা হচ্ছে 11001। ঠিক আছে, এই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, তো এবার যাবো হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরে কি বলা আছে, 10 এবং 32। তারা প্রথমে লিখবো হচ্ছে 10। 2 নম্বরে বলা হচ্ছে 10 প্লাস 32। তো প্রথম হচ্ছে 10-এর কাজ করবো। তো 10কে প্রথমে ভাগ করবো 2 দ্বারা, তাহলে আমরা লিখতে পারি 10/2 দিলে হচ্ছে 5। তো এখানে ভাগশেষ কিছুই থাকে না, ভাগশেষ হয়ে যাবে 0। এবার 5কে ভাগ করবো 2 দ্বারা, ভাগফল হবে 2, ভাগশেষ থাকবে হচ্ছে 1। এবার 2কে ভাগ করবো আবার 2 দ্বারা, ভাগফল হয়ে যাবে 1, ভাগশেষ হয়ে যাবে 0। এবার 1কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, 1কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয়ে যাবে 0, ভাগশেষ থাকবে হচ্ছে 1। তাহলে 10-এর বাইনারি হচ্ছে, আমরা লিখতে পারি 10 এর
বাইনারি সংখ্যাটা হলো, নিচে থেকে আস্তে আস্তে উপরে যাব, 1010। এবার 32-এর আমরা বাইনারিটা বের করব। 32-এর বাইনারি বের করার জন্য এখন লিখব আবার 32-কে প্রথমে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, তাহলে ভাগফল হয়ে যাবে 16, ভাগশেষ হয়ে যাবে হচ্ছে 0। 16কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, 8 দুগুণে 16, ভাগশেষ হচ্ছে 0। 8কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, 4, ভাগশেষ হয়ে যাবে 0। এবার 4কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, 2, ভাগশেষ হয়ে যাবে হচ্ছে 0। এবার 2কে ভাগ করবো 2 দ্বারা, 1, ভাগশেষ হয়ে যাবে 0। এবার 1কে ভাগ করবো 2 দ্বারা, ভাগশেষ হয়ে যাবে 0, ভাগফল হয়ে যাবে 0, ভাগশেষ থাকবে হচ্ছে 1। তাহলে 32-এর বাইনারি আমরা লিখতে পারি 32 এর বাইনারিগুলো হলো 1, 1, 2, 3, 4, 5, 5টা 0। ঠিক আছে, এবার সংখ্যাগুলো আমরা যোগ করব। এবার সংখ্যাগুলো যোগ করতে পারি। তো সংখ্যাগুলো যোগ করার জন্য প্রথম হচ্ছে 10-এর বাইনারিটা লিখব। এই 10-এর বাইনারি যদি লিখি তাহলে কত হবে? 10-এর বাইনারি হচ্ছে 10-এর বাইনারি 1010। আর 32 এর বাইনারি হচ্ছে 1 লিখে 5টা 0, 100000। এবার বাইনারি সংখ্যায় যোগ করব, 00 হয়ে যাবে 0, 01 হয়ে যাবে 1, 000, 01 হয়ে যাবে 1, 00 মতোই থাকবে, 11 মতোই থাকবে। ঠিক আছে, তাহলে নির্ণয় যোগফল হবে হচ্ছে 101010। আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় যোগফল, সুতরাং নির্ণয় যোগফল 101010। ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম? প্রথমে আগে আমরা 10-এর বাইনারিটা বের করলাম এবং 32-এর বাইনারিটা বের করলাম, বের করে দুইটা বাইনারি একত্রে আমরা যোগ করে দিলাম। তো এই হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। এবার যাব হচ্ছে 3 নম্বরে। তো 3 নম্বরটা লক্ষ্য করো, 3 নম্বরটা হচ্ছে 56 + 16। 3 নম্বর দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 56 + 16। তাহলে প্রথমে 56-এর বাইনারি প্রকাশ করব। 56কে ভাগ করব হচ্ছে 2 দ্বারা, 28। তাহলে ভাগশেষ কিছুই নাই, ভাগশেষ হবে 0। এবার 28কে ভাগ করব হচ্ছে 2 দ্বারা, তাহলে হচ্ছে 14, এটা ভাগশেষ কি 0। এবার 14কে ভাগ করব হচ্ছে 2 দ্বারা, 7, ভাগশেষ হচ্ছে 0। 7কে ভাগ করব 2 দ্বারা, 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 1। 3কে ভাগ করব 2 দ্বারা, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 1। এবার 1কে ভাগ করব 2 দ্বারা, ভাগফল হয়ে যাবে 0, ভাগশেষ থাকবে হচ্ছে 1। তাহলে 56 এর বাইনারি হবে, এর আমরা লিখতে পারি 56 এর বাইনারি, নিচে থেকে আস্তে আস্তে উপরে যাবে 111000, 3টা 1 3টা 0। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 16-এর বাইনারিটা করব। তো আমরা লিখতে পারি আবার 16কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, 8, ভাগশেষ হচ্ছে 0। 8কে ভাগ করবো 2 দ্বারা, 4, ভাগশেষ হচ্ছে 0। এবার 4কে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, 2, ভাগশেষ হচ্ছে 0। এবার আবার 2কে ভাগ করবো 2 দ্বারা, 1, ভাগশেষ হচ্ছে 0। এবার 1কে ভাগ করবো 2 দ্বারা, তাহলে এখানে হয়ে যাবে 0, এখানে যাবে 1। তাহলে 16 এর বাইনারি আমরা লিখতে পারি,
আমরা লিখব হচ্ছে 16 এর বাইনারি। আবার নিচে থেকে আস্তে আস্তে উপর দিকে যাব, তাহলে 1 লিখে 4টা 0 হবে, 0 0 0 0। এবার সংখ্যাগুলো আমরা যোগ করব, 56 বাইনারি এবং কি 16 বাইনারি। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে লিখতে পারি হচ্ছে 56 বাইনারি হচ্ছে 56 এর বাইনারি সংখ্যা 111 3টা 0। আর নিচে লিখব হচ্ছে 16 এর বাইনারি সংখ্যা, 16 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা 0। ঠিক আছে, তাহলে আমরা নিচে লিখে দেব 1 লিখে 4টা 0, নিচে লিখলাম। এখন যোগ করব, তো বাইনারি যোগ করার নিয়ম, যোগে 0 0 0 হবে, 0 0 0 হবে, 0 0 0 হবে, 0 1 এ 1 হবে, 1 1 এ 0 হয়ে যাবে, হাতে থাকবে 1, হাতে থাকবে 1 থাকলে 1 1 হয়ে যাবে হচ্ছে আবার 0, হাতে আছে 1। তার মানে কি হবে 1 0 0 1 3 0। অর্থাৎ এই নির্ণয় যোগফলটা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় যোগফল 1 0 0 1 3 0। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কের সমাধান। এবার যা বলছে 4 নম্বরে, 4 নম্বর আছে হচ্ছে 127 যোগ হচ্ছে 127। তাহলে আমরা 4 নম্বর দিয়ে লিখবো হচ্ছে 127, 127 প্লাস হচ্ছে 127। 127কে প্রথমে আমরা কাজ করবো, কীভাবে করবো? প্রথমে লিখবো 127 ভাগ 2, 127 ভাগ 2। ঠিক আছে, 127কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 63 দ্বিগুণ হচ্ছে 126, ভাগশেষ থাকে হচ্ছে 1। এখানে আমরা লিখে দিচ্ছি ভাগশেষ। এবার 63কে ভাগ করবো আবার 2 দ্বারা, 63কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, আর হচ্ছে 2 একে 2, 31 দুগুণ হয় 62, ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 31কে আবার আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে 15, এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার 15কে আবার 2 দ্বারা ভাগ করবো, থাকবে 7, এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার 7কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, 3, এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে ভাগফল হয়ে যাবে 1, ভাগশেষে থাকবে কি 1। আবার 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 0 এবং এখানে 1। তার মানে 127 এর বাইনারি আমরা লিখতে পারি 127 এর বাইনারি 1 2 3 4 5 6 7 1 1 1 1 1 7টা 1। ঠিক আছে, আবার এই 127 এর বাইনারি কি আবার সেমটাই হবে, যেহেতু দুইটা সংখ্যাই সেম এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি 127 এর বাইনারি 7টা 1 1 1 1। আবার নিচেও লিখতে পারি 127 এর বাইনারি সেম একই 1 1 1 1। এখন এটা আমরা যোগ করব, যোগ করলে আমরা জানি যোগফল কীভাবে করব। যোগফল হচ্ছে প্রথমে 1 এবং 1 যোগ করলে তার মানে হচ্ছে 0, হাতে থাকে 1, 1টা এখানে থাকবে, এনও হাতে আছে 1, 1ই থাকবে, এনও হাতে আছে 1, 1ই থাকবে, এখানেও হাতে আছে 1, 1ই থাকবে, এখানেও 1 থাকবে, এখানেও কি 1ই থাকবে। ঠিক আছে, এবং আরও আছে হাতে 1, হাতে 1 থাকবে। তাহলে আমরা দেখব 7টা 1, লাস্টে কি আছে একটা 0 আছে। তার মানে আমরা লিখতে পারি নির্ণয় যোগফল এটা। এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কের যে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারি রূপান্তর করে সেগুলো কি করা, যোগ করা। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কি ভিডিওটি শেয়ার করবে।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।